আসসালামু আলাইকুম। অপসরিস কিচেনে আপনাদের স্বাগতম। দর্শক, চিংড়ি খেতে পছন্দ করে না এমন মানুষ পৃথিবীতে খুব কমই আছে। তাই আমাদের অপসরিস কিচেনে আজকে আপনাদের জন্য নিয়েছি সহজে কিভাবে চিংড়ি মাছ রান্না করবেন সেই রেসিপি। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। এই রেসিপিটি রান্না করার জন্য আমরা আধা কেজি পরিমাণ গলদা চিংড়ি ভালো করে কেটে ধুয়ে লবণ এবং হলুদ দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছিলাম। এবার আমরা মেখে রাখা চিংড়ি মাছগুলো ভেজে নেব। আমরা এখানে গলদা চিংড়ি ব্যবহার করেছি, আপনারা এখানে বাগদা চিংড়ি অথবা ছোট চিংড়িও ব্যবহার করতে পারেন। চিংড়ি মাছগুলোকে গরম তেলে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। আমাদের চিংড়ি মাছ ভাজা কমপ্লিট। আপনারা চিংড়ি মাছ খোসা সহই ভাজার চেষ্টা করবেন, এতে চিংড়ি মাছের গন্ধ সুন্দর থাকে। চিংড়ি মাছ রান্না করার জন্য আমরা এখানে কেটে রেখেছি বেগুন এবং আলু। মাছ রান্নার জন্য বেগুন এবং আলুগুলোকে আমরা অল্প একটু পরিমাণ হলুদ, গুঁড়া মরিচ এবং লবণ দিয়ে ভেজে নিয়েছি। আপনারা চাইলে না ভেজেও রান্না করতে পারেন, ভেজে রান্না করলে স্বাদের একটু ভিন্নতা আসে। এভাবে রান্না করলে খেতেও অনেক সুস্বাদু হয়। ভাজার জন্য আমরা বেগুন এবং আলুগুলোকে হলুদ, মরিচ এবং লবণ দিয়ে 15 থেকে 20 মিনিট মেখে রেখেছিলাম। পনেরো থেকে 20 মিনিট পর চুলার উপর একটি কড়াই গরম করে নেব। এতে পরিমাণ মতো তেল দিয়ে নেব। তেল গরম হয়ে এলে মেখে রাখা আলুগুলো তেলের উপর দিয়ে দেব। খুন্তি দিয়ে নেড়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমাদের আলু ভেজে নেওয়া কমপ্লিট। এগুলো আমরা একটি বাটিতে তুলে নেব। আলু ভাজা হয়ে গেলে এবার আমরা বেগুনগুলোকে গরম তেলে ভেজে নেব। দেখুন, আমাদের আলু এবং বেগুন ভেজে নেওয়া কমপ্লিট। এবার একটি পাত্র গরম করে এতে আমরা দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং আস্ত কাঁচামরিচ। পেঁয়াজ এবং মরিচ ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পেঁয়াজ এবং কাঁচামরিচ ভাজা হয়ে এলে এতে আমরা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি। এরপর আমরা দিয়ে দিচ্ছি বাটা মশলা, অর্থাৎ রসুন বাটা এবং জিরা বাটা। দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং কাশ্মীরি মরিচের গুঁড়া। গুঁড়া মশলা দেওয়ার পর আমরা ভালো করে নেড়ে মশলা কষিয়ে নেব। এ সময় আমরা দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুগুলোকে ভালো করে নেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। দিয়ে দেব অল্প একটু পানি। পানি দিয়ে ভালো করে নেড়ে আলুগুলোকে মশলার সাথে কষিয়ে নেব। আলু মোটামুটি কষানো হয়ে গেলে এতে আমরা দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। বেগুন ভালো করে নেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। বেগুনগুলোকেও আলুর সাথে অল্প একটু কষিয়ে নেব। বেগুন যেহেতু আগে ভেজে নিয়েছিলাম, এজন্য বেগুন 60%-এর মতো সিদ্ধ হয়ে আছে।
বেগুন কষিয়ে নিয়ে এতে আমরা দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। ঝোলের জন্য পানি নিয়ে আমরা 5 থেকে 7 মিনিট ঢেকে রাখব। ঝোল ফুটে এলে আমরা এতে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এই চিংড়ি রান্নায় কী কী ইনগ্রেডিয়েন্টস কতটুকু পরিমাণ ব্যবহার করা হয়েছে তা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা কাইন্ডলি চেক করে নেবেন। রান্নার এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ভাজা জিরার গুঁড়া। চিংড়ি তো আপনারা অনেকভাবেই খেয়েছেন, এবার এভাবে একটু ট্রাই করে দেখুন, আশা করি নিরাশ হবেন না। রান্নার শেষ পর্যায়ে আমরা এখানে হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। আপনারা চেষ্টা করবেন চিংড়ির যে কোনো রেসিপিতে একটু পরিমাণ চিনি ব্যবহার করতে, এতে খাবারের স্বাদ বহুগুণে বেড়ে যাবে। আমাদের রান্না শেষ হয়ে এসেছে। এরকম সহজ এবং মজাদার রেসিপি পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।